নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ তোমাদের শেয়ার করব মাটনের একটা রেসিপি। এতটা লোভনীয় আর এতটা সুস্বাদু হয়েছিল বলার নয়। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম আমি আলুটা ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। অন্যদিকে মাটনটাকেও ম্যারিনেট করে নিয়েছি। এখানে নর্মাল মশলা আছে আদা রসুন জিরে আর পরিমাণ মতো লঙ্কা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই আছে, আর সব মশলাটাই বাটা মশলা ইউজ করেছি। অন্যদিকে আলুটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আসলে হয়েছিল কি, ভিডিওটা করতে আমি ভুলে গেছি। মাংসটা মাখানোর সময় তোমাদেরকে দেখাতে হতো, কিন্তু ভিডিওটা করা হয়নি। যাই হোক, তোমাদের বলে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আলুটা তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিয়েছে আরও কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেলে একটা তেজপাতাকে চিড়ে আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে হাফ চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি। এবার বেশ লাল লাল করে ভেজে নেব। কিছু সময় পর দেখাচ্ছি, দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ ভালো করে প্রথম মিশিয়ে নেব। আমি 10 থেকে 15 মিনিট মশলা দিয়ে মেখে রেখেছিলাম। সেই টাইমেই তোমরা কিন্তু টক দই মেখে রাখতে পারো, কিংবা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে। আমি কিন্তু কোনো টক দই দিয়েও মেখে রাখিনি এবং 10 থেকে 15 মিনিট আগে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এই টাইমে আমি তেলের সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে টক দই অ্যাড করে দিচ্ছি। কিন্তু নরম হওয়ার কোনো অসুবিধা হবে না, এইভাবে রান্না করলেও কিন্তু বেশ নরম হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে। টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটাও অ্যাড করে দিলাম। টক দই যতটা দেবে সেই হিসাবেই চিনিটা অ্যাড করবে, যাতে টকের ফ্লেভার না থাকে। আর টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবে। তারপর মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। 5 থেকে 7 মিনিট পর তোমাদেরকে আমি দেখাবো। ঢাকনি তুলে নিচ্ছি। দেখো প্রচুর জল বেরিয়েছে। একবার মিশিয়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে আবারও আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য। পুরো মাংসটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। 3 থেকে 4 বার এইভাবে অনবরত ঢেকে রাখতে হবে আর ঢাকনি তুলে নেড়ে দিতে হবে। লো টু মিডিয়ামে রেখে আঁচটাকে এইভাবে কিছু টাইম ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যত ঢেকে ঢেকে রান্নাটা হবে ততই মাংসটা সফট হবে। 4-5 মিনিট পর দেখাচ্ছি। দেখো তখনও কিন্তু অনেকটা জল। আরও কিছু সময় পর তোমাদেরকে আমি দেখাবো। দেখো আরও 2-3 মিনিট পর বেশ তেল বেরিয়েছে আর মশলাটাও কষিয়ে আসছে। এই টাইমে হাই টু মিডিয়ামে আঁচটাকে রেখে খোলা অবস্থায় আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়। আরও 1-2 মিনিট ধরে খোলা অবস্থায় বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় কালার আসছে। আরও শেষের দিকে আরও 1 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনি তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কষানো কিন্তু আমাদের পারফেক্টভাবে রেডি। এবার আমরা অ্যাড করব ভেজে রাখা আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর জল অ্যাড করে দেব। যখন দেখবে মশলা থেকে তেল সরে আসছে তখন বুঝতে পারবে যে মাংসটা বেশ ভালো কষানো হয়েছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলের পরিমাণ একটু বেশি দিচ্ছি, যেহেতু মাটনটা আমি প্রেসারে দেবো না, ঢেকে ঢেকেই পুরো রান্নাটা করব, তাতেই প্রচুর নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। প্রেসারে দিয়ে মাংস রান্না করলে যেমন স্বাদ হয়, তার থেকে এইভাবে খোলা কড়াইতে যদি তোমরা নরম করে মাটন এইভাবে রান্না করো না, খুব স্বাদ হবে। দেখতে পাচ্ছ জলটা বেশ ভালোই দেওয়া হয়েছে। এবার জালটা ওঠার অপেক্ষা। যখন বেশ ভালো জাল উঠে গেছে সেই টাইমে আমি যে তেলের পিসগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। ফুটন্ত জলের মধ্যে তেলের এই পিসগুলো দিলে সেগুলো আর গলে যায় না। আর একবার নেড়ে চেড়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। পুরো রান্নাটা আমি ঢেকে ঢেকে করব। আঁচটাকে একটু কমিয়ে দিলাম আর ঢাকনি দিয়েও ঢেকে দিলাম। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ঢেকে ঢেকে জ্বালিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার এইভাবে ঢেকে ঢেকে জ্বালিয়ে নিচ্ছি এবং কিছু সময় পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই টাইমে কিন্তু ঝোলটা বেশ কমে আসছে। দেখো আরও কিছু সময় পর ঝোলটা বেশ কমে গেছে।
আমি আলুগুলো আগে তুলে রেখেছিলাম, যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে, তাই যদি তুলে না রাখতাম আলুটা একদম গলে যেত। এই টাইমে লাস্টের দিকে আমি আলুটা আবার অ্যাড করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর গরম মশলা, যেটা আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আঁচটাকে অফ করে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। রেসিপি কিন্তু আমাদের রেডি। তো বন্ধুরা, এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এতটা লোভনীয় হয় না, বলার নয়। আশা করছি তোমরা দেখে অনেকটা বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। আর মাংসটা কিন্তু ভীষণ নরম হয়েছিল। প্রেসারে দিয়ে তোমরা যেমন নরম করো ঠিক তেমনি এত সুন্দর হয়েছিল। আশা করছি তোমরা দেখে একটু হলেও বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।